বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল পড়ছিলাম আশ-শি'রু ফিল আসরিল মামলুকি, মামলুকি যুগে শে'রের কি অবস্থা ছিল। সেখানে আমরা কয়েকটা বিষয় পড়ছিলাম, 4টা বিষয়। একটা হচ্ছে যে মামলুকি যুগে শে'রের যদি দুর্বলতা থাকে শে'রের মধ্যে, তাহলে এই দুর্বলতা থাকার পিছনে কি কারণ ছিল। সেখানে 3টা কারণ পড়ছিলাম। এরপরে আসবাবু নাশাতি শে'র ফিল আসরিল মামলুকি, মামলুকি যুগে শে'রের যদি উদ্যমতা থাকে তাহলে সেই উদ্যমতার পিছনে কি কি কারণ ছিল, সেখানে মনে হয় 7টা কারণ পড়ছিলাম। এরপরে পড়ছিলাম হচ্ছে মামলুকি যুগে শেরের কি উদ্দেশ্য ছিল, আগরজ কি ছিল। সর্বশেষ পড়েছিলাম মামলুকি যুগে শেরের আলাদা বৈশিষ্ট্য কি ছিল। এর মধ্যে মাদিহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নাকদুল ইজতিমাইয়্যু, এই দুইটা নতুন বিষয় ছিল যেটা আগে ছিল না। এখন আমরা পড়ব আন-নাসরু ফিল আসরিল মামলুকি, মামলুকি যুগে গদ্য গদ্যের অবস্থা কেমন ছিল। তো এখান থেকে বলছে যে মামলুকি যুগের যে সাহিত্যিকগণ ছিলেন, ওনারা এই নসরের বিভিন্নভাবে পেশ করতেন নসরটাকে। নসর মানে গদ্য, গল্প। তো এই গদ্যর বিভিন্ন সুরত ছিল। এর মধ্যে একটা হচ্ছে আল খতবাত আর একটা হচ্ছে আল কিতাবাত। তো খতবাতের মধ্যে কয়েকটা ভাগ আছে, এরপরে কিতাবাতের আবার বিভিন্ন প্রকার আছে। তো কিতাবাতের প্রকারের মধ্যে একটা হচ্ছে আর রসায়েল, এরপরে হচ্ছে আল আল মুওয়াজানাত, আল মুফাখারাত, আল কিসাস, আল নাকদু, আল মাকামাত। এগুলো হচ্ছে কিতাবাতের প্রকার। তো নসরের মধ্যে সর্বপ্রথম আমরা যে প্রকারটা পড়লাম মামলুকি যেটা ছিল, সেটা হচ্ছে আল খতবাত। খতবাত কাকে বলা হয়, এবং খতবাতের বিভিন্ন প্রকারও আছে। তো এই খতবাতকে মামলুকি যুগে বিভিন্ন উদ্দেশ্যে পেশ করা হতো, বিভিন্ন উদ্দেশ্যে দেওয়া হতো। খতবাত মানেই তো বক্তৃতা, তাই না? হুম। খুতবা থেকে পেশ করা। তো এই খতবাতের বিভিন্ন স্রোত ছিল মামলুকি যুগে। এর মধ্যে প্রথম হচ্ছে আল খুতাবুল হারবিয়া, এরপর হচ্ছে আল খুতাবুস সিয়াসিয়া, এরপরে খুতাবুল সিয়াসিয়ার মধ্যে আবার এই কয়েকটা ভাগ করেছেন, খুতাবুল মুবায়াত, খুতাবুল উফুদ, খুতাবুল ওয়াজ। 3 নম্বর হচ্ছে আল খুতাবুদ দিনিয়া। 4 নম্বর হচ্ছে আল খতাবাতুল ইজতিমাইয়া। এই মোটামুটি 4টা খতবাত ছিল, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে নসরের মধ্যে প্রথম যে বিষয়টা বিকশিত হয়েছিল আসরে মামলুকের যুগে, সেটা হচ্ছে খতবাত। তো এই খতবাতটাকে 4টা ভাগে বিভক্ত করেছে। প্রথম হচ্ছে আল খতবাতুল হারবিয়া। খতবাতুল হারবিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের ময়দানে মুসলমানরা যখন তাতার এবং খ্রিস্টানদের বিরুদ্ধে মুওয়াজাহাত করত, মুখোমুখি হতো, যুদ্ধে লিপ্ত হতো, তখন মুসলমানদেরকে উদ্দেশ্য করে সৈন্যবাহিনী এবং সেনাবাহিনীদেরকে উদ্দেশ্য করে যে বয়ানটা দেওয়া হতো সেটাকে বলা হয় আল খতাবুল হারবিয়াত। আবার বলছি, আল খতাবুল হারবিয়া বলা হচ্ছে যুদ্ধের ময়দানে মুসলমানরা, আসরে মামলুকের যুগে তো তাতার এবং খ্রিস্টানদের সাথে বেশি বেশি যুদ্ধ হয়েছে। তো ওনাদের সাথে যখন তাতার এবং খ্রিস্টানদের সাথে যখন মুসলমানরা যুদ্ধে লিপ্ত হতো, তখন যে খুতবাটা দেওয়া হতো সেটাকে বলা হয় আল খুতাবুল হারবিয়া। এরপরে হচ্ছে আল খুতাবুস সিয়াসিয়া, 2 নম্বর প্রকার। তো আল খুতাবুস সিয়াসিয়া এটা আবার কয়েকটা ভাগে বিভক্ত। আল খুতাবুস সিয়াসিয়া রাজনৈতিক যে বক্তৃতাগুলো ছিল, এটাকে আবার 3 ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে খুতাবুল মুবায়াত, এরপর হচ্ছে খুতাবুল উফুদ, আর একটা হচ্ছে খুতাবুল ওয়াজ। তো আল খুতাবুস সিয়াসিয়ার মধ্যে খুতাবুল মুবায়াত আছে একটা। খুতাবুল মুবায়াত মানে কি, ওই খুতবা যেটা বিভিন্ন খলিফা অথবা কোনো বাদশার বায়াতের হাফলায় যেই খুতবাটা পাঠ করা হতো সেটাকে বলা হয় খুতাবুল মুবায়াত, ঠিক আছে? এটাকে বলা হয় খুতাবুল মুবায়াত। এটা আল খুতাবুস সিয়াসিয়ার একটা প্রকার। এরপর হচ্ছে খুতাবুল উফুদ। খুতাবুল উফুদ কাকে বলা হয়? খুতাবুল উফুদ হলো যে অন্য দেশ থেকে কোনো একটা অফদের দল আসছে। তো যখন অন্য দেশ থেকে কোনো একটা বণিক দল আসলো, তো তাদের হাফলায় যে খুতবাটা পেশ করা হতো সেটাকে বলা হয় আল খুতাবুল উফুদ। وكانت تلقى في الاحتفال عند قدوم وفد من بلد آخر. এরপরে খুতাবুল ওয়াজ। খুতাবুল ওয়াজ হচ্ছে যে এমন একটা খুতবা, যেই খুতবাটা দেওয়া হতো হাকিমদেরকে এবং যারা কর্মচারী ছিল, সরকারি কর্মচারী,
এদেরকে বিশেষভাবে যে খুতবাটা দেওয়া হতো সেই খুতবাকে বলা হয় খুতবুল ওয়াজিব। তাহলে আমরা দুই প্রকার পড়লাম। প্রথম প্রকারটা ছিল আল খুতবুল হারবিয়া, এরপর দ্বিতীয় প্রকার হলো আল খুতবুল সিয়াসিয়া। এটার ভিতরে আবার তিনটা: খুতবুল মুবাইয়াত, খুতবুল উফুদ, খুতবুল ওয়াজিব। এরপরে আসেন ৩ নম্বর হলো আল খুতবুদ দীনিয়া। খুতবুদ দীনিয়া দ্বারা কি উদ্দেশ্য? খুতবুদ দীনিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াহিয়া খুতবুল জুমাই ওয়াল আয়াদি। জুমা এবং ঈদের সময় যে খুতবাটা দেওয়া হয় সেটা হচ্ছে আল খুতবুদ দীনিয়া। এরপরে ৪ নম্বর হচ্ছে আল খুতবাতুল ইজতিমাইয়া। খুতবা ইজতিমাইয়াতের উদ্দেশ্য হচ্ছে যে বিবাহের জন্য যে খুতবাটা দেওয়া হয়, অথবা কারো খতনা করা হয়েছে, অথবা কেউ কোরআন শরীফ খতম করেছে, ঠিক আছে? এই যে এই জি। সময় যে সামাজিক যে কার্য কার্যাবলী আছে, সামাজিক কর্মকাণ্ডের সময়, অর্থাৎ বিবাহ, এরপরে কোরআন খতম দেওয়ার সময় যেই খুতবাটা দেওয়া হয় সেটাকে বলা হয় আল খতবাতুল ইজতিমাইয়া। এই মোটামুটি খতবাটা ৪ ভাগে বিভক্ত ছিল। এরপরে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যুগে প্রসিদ্ধ খতিব কে ছিলেন। এর মধ্যে দুইটা নাম মুখস্থ করে ফেলেন। একটা হচ্ছে আল ইজ্জ ইবনে আবদিস সালাম, দ্বিতীয় হচ্ছে ইবনুল মুনাইয়ির আল ইস্কান্দারানী। এই দুইজন ছিলেন এই যুগের শ্রেষ্ঠ খতিব। এই দুইজনের নাম যদি দিয়ে দেন, যে 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 প্রশ্ন মধ্যে যদি চায় যে আসরে মামলুকি যুগে সবচেয়ে প্রসিদ্ধতম শায়ের কে ছিলেন, শায়ের বলে খতিব কে ছিলেন, তাহলে এই দুইজনের মধ্যে একজনের নাম দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়লাম? নসরের আলোচনা এখান থেকে শেষ। নসর, আসরে মামলুকি যুগে নসরটা কি অবস্থায় ছিল? তো বললেন যে আসরে মামলুকি যুগে সাহিত্যিকগণ নসরটাকে কয়েক ভাগে বিভক্ত করেছিলেন। তার মধ্যে দুইটা হচ্ছে, একটা হচ্ছে আল খতবা আর একটা হচ্ছে আল কিতাবাত। তো কিতাবাতের মধ্যে আবার কয়েকটা ভাগ: রসায়েল, মুয়াজ্জানাত, মুফাখারাত, কিসস, নাবত, মাকামাত। সর্বপ্রথম আলোচনা করেছে খতবাত। তো খতবাতের মধ্যে প্রথম বিষয় হলো যে খতবাতটা কয় ভাগে বিভক্ত ছিল, এই বিষয়টা মনে রাখতে হবে, এবং আসরে মামলুকি যুগে খতিব হিসেবে প্রসিদ্ধ করেছিলেন এটা মনে রাখতে হবে। তো খতবাতটা ৪ ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে আল খতবুল হারবিয়াতু, এরপরে আল খতবুস সিয়াসিয়াতু, এরপরে আল খতবুদ দীনিয়াতু, আল খতবাতুল ইজতিমাইয়াতু। তো এই যুগে সবচেয়ে প্রসিদ্ধতম খতিব ছিলেন ইজ্জ ইবনে আবদিস সালাম ইবনুল মুনাইয়ির আল ইস্কান্দারি। মোটামুটি খতবাতের আলোচনা শেষ। কোনো অস্পষ্টতা আছে সাইদ ভাই? জি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নসরকে দুই ভাগে বিভক্ত করেছিলাম। একটা হচ্ছে যে খতবাত, আর একটা হচ্ছে কিতাবাত। এরপরে আমরা বলেছিলাম ওখানে কিতাবাতের কয়েকটা ভাগ হইতে পারে: কিসস, মাকামাত, মুফাখারাত, মুওয়াজানাত, তাই না? এখন আমরা জি। আলোচনা করব কিতাবাত নিয়ে। তো এই কিতাবাতটা হচ্ছে দ্বিতীয় বিষয়, যেটা নসর, আসরে মামলুকি যুগে নসর হিসেবে প্রকাশ পেয়েছে। তো এই কিতাবাত প্রকাশ পাওয়ার কি সবব? এই কিতাবাতটা আসরে মামলুকি যুগে বিকশিত হওয়ার কি সবব ছিল? এখান থেকে মোট ৩টা সবব বলছে। কিতাবের মধ্যে মনে হয় আরো বেশি বলছে, তবে এখানে ৩টা বিষয় বলছে, যে এই ৩টা সববের কারণে আসরে মামলুকি যুগে কিতাবাতটা, এই লেখার বিষয়টা বিকশিত হয়েছিল অন্য যুগ থেকে বেশি, ঠিক আছে? তো ১ নম্বর বিষয় হচ্ছে মাত্তাসামাত বিহিল কিতাবাত আল আরবিয়্যাতু في سابق أيامها من كفاية ومقدرة وطول مزاولة لأداء حاجة الشعوب العربية في شتى شؤونهم الحيوية فكان لسان الحضارة في الدولة العباسية وغيرها. এখান থেকে বলতেছে যে আগের যুগে দাওলাতে আব্বাসিয়ার মধ্যে এই আরবি ভাষার প্রতি খুবই গুরুত্ব ছিল, ঠিক আছে? ওনারা যেহেতু জি। অনারবি ছিলেন, অনারবি থাকার কারণে এই আরবি ভাষাটা একটা আন্তর্জাতিক মানের ভাষা ছিল, যেই ভাষার মাধ্যমে ওনারা তাদের অবস্থা সম্পর্কে, তাদের বিভিন্ন অবস্থা সম্পর্কে অন্য যারা জাতি ছিলেন ওদের কাছে ব্যক্ত করতে পারতেন। তো এই কারণে মূলত এই লেখাটা ছড়িয়ে পড়েছিল, বুঝছেন? অর্থাৎ আবার বলতেছি, প্রথম কারণটা ছিল, এভাবে লিখতে জি। পারেন, প্রথম কারণটা ছিল যে দাওলাতে আব্বাসিয়ার যুগে ওনাদের ভাষাটা ছিল তো আরবি ভাষা, তাই না? তো আরবি ভাষা থাকার কারণে ওই সময় আরবি ভাষাটা খুব প্রচলন ছিল। আর আসরে মামলুকি যুগে যেহেতু মামলুকরা অনারবি ছিলেন, ওনাদের এই আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায়
অন্য গোত্রদেরকে তাদের মনের অবস্থা, তাদের অবস্থান বুঝাতে পারতেন না। তো এই কারণে এই লেখার প্রতি ওনারা গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, এই যে আমি এটা বললাম না, এটা হচ্ছে ৩ নম্বর কারণ। আনাল কিতাবাতুল আরাবিয়্যাতা কানাত ওয়াক্তাইযিন আল ওয়াসিলাতাত তাবঈয়্যাতা ওয়াল আদাতাল ওয়াহিদাতা আল্লাতী বিহা ইস্তাতিউল হুকাম আল আআজিম আন ইয়াতাফাহামু মা শুউবিহিম আল আরাবিয়্যা ওয়াল জি, ইসলামিয়্যা ওয়া মা মান হাওলাহুম। সেটা কিতাবে 1 নাম্বার কারণ দিছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কিতাব অনুযায়ী বলছি তো। তো এটা ১ এটা নম্বর কারণ কিতাবে হিসেবে। 1 নম্বর। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মোটামুটি এই একটা কারণ দিলে হয়ে যাবে। এরপরে দ্বিতীয় কারণটা দিতে পারেন। ضعف لغة الحكام المماليك وهي غير العربية عن أن تنهد بهذه المسؤولية الضخمة التي تتطلبها منها الدولة فضلا عن الشعب. ওনাদের যারা মামালিক ছিলেন, মামালিকদের ভাষার দুর্বলতা, যেহেতু ওনারা অনারবি ছিলেন, তো এই ভাষার হুম, দুর্বলতা, এই বিষয়টা এই কিতাবাতের এরকম একটা মূল দায়িত্ব থেকে আচ্ছা, স্যার ভাই এই একটা বিষয় ধরে রাখেন আপাতত। আমি পরের ক্লাসে এই ২টা বিষয় একটু ভালো করে দেখে আপনার উপর বলবো নে। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে পড়লাম কিতাবাতের বিকশিত হওয়ার কারণ, তাই না? ১ নম্বর কারণটা বুঝলাম, আর ২টা কারণ আমি পরে বলে দেব। এরপরে আসেন, এই কিতাবাতের কি উদ্দেশ্য ছিল আসরে মামলুকি যুগে? আমরা বলে আসছিলাম শেরের মধ্যে যে শের আনার পিছনে কিছু উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপভাবে কিতাবাতের ক্ষেত্রেও বিভিন্ন উদ্দেশ্য অনুযায়ী ওনারা লিখতেন। তো আসরে মামলুকি যুগে লেখার কি আগ্রহ ছিল? আগ্রহ এখানে মূল ৩টা দিছে। আর রসাইলুদ দিওয়ানিয়া, রসাইলুল ইখওয়ানিয়া আর রসাইলুল ওয়াসফিয়া। এই ৩টা উদ্দেশ্যে সাধারণত এই লেখাটা বিকশিত হয়েছিল, ঠিক আছে? তো সবগুলোর এখন পরিচয় দিবে। আর রসাইলুদ দিওয়ানিয়া, রসাইলুদ দিওয়ানিয়া কাকে বলা হয়? যখন মামালিকরা মিশরের রাজত্ব গ্রহণ করলো, তখন তারা একটা দিওয়ান তৈরি করেছিল, যেটার নাম দিয়েছিল দিওয়ানুল ইনশাই, ঠিক আছে? এবং তারা সেক্ষেত্রে একজন রইস নিযুক্ত করেছিল, যেই রইসকে সাধারণত ওই সময় বলা হতো মুদির উদ্দাউলা, মুদাব্বির উদ্দাউলা বা মুস্তাশার সুলতান খাস, অথবা বলা হতো সাহিবুর রাইল আউয়াল ফি সুলতান বাদা সুলতান। অর্থাৎ সালতানাতের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম, সুলতানের পরে মতামতদাতা। তো এই সমস্ত লোকেরা যাদেরকে দিওয়ানুল ইনশা এর ক্ষেত্রে যারা দিওয়ানুল ইনশাকে বানিয়েছিল, সেক্ষেত্রে যাদেরকে রয়েস হিসেবে নিযুক্ত দিত, তো উনারা আরেকটা দলকে, যাদেরকে বলা হয় কাতিবুস সির, এই কাতিবুস সিরদেরকে সাহায্য করত। এর একটা পরিভাষা, বুঝছেন? তো এই কাতিবুস জি, সিরের মধ্যে ২টা পরিভাষা ছিল, কুত্তাবুদ্দাস্তি আর একটা হচ্ছে কুত্তাবুদ্দারজি। আচ্ছা, এখানে একটু লম্বা হয়ে যাচ্ছে। সাইদ ভাই কথাটা আরেকবার বুঝেন। আর রসাইলুদ দিওয়ানিয়া, তার রসাইলুদ দিওয়ানিয়া বুঝার আগে, আচ্ছা পরিচয়টা আগে দিয়ে নেই। তো রসাইলুদ দিওয়ানিয়া কাকে বলা হয়? লেখা যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যের মধ্যে একটা ছিল রসাইলুদ দিওয়ানিয়া। রসাইলুদ দিওয়ানিয়া বলা হয়, এখান থেকে পরিচয়টা দিয়েছে, হিয়া রসাইলুন রসমিয়াতুন, এমন রসাইলে রসমিয়া ইয়াকতুবুহা মুনশি দিওয়ান ফিল উমুরিল উলিয়া লিদ্দাউলাতি, যেগুলো লিখতেন দিওয়ানের দিওয়ানের মুন্সি যারা ছিলেন, অর্থাৎ মুআল্লিফরা লিখতেন ফিল উমুরিল উলিয়া লিদ্দাউলা, দাওলার যারা সর্বোচ্চ পর্যায়ের বিষয় ক্ষেত্রে, দেশের সর্বোচ্চ বিষয়ের ক্ষেত্রে যে চিঠিগুলো লিখতেন মুআল্লিফরা, সেটাকে বলা হয় রসাইলুদ দিওয়ানিয়া। পরিচয়টা বুঝেন, আবার পরে বলতেছি। তা রসাইলুদ দিওয়ানি কাকে বলা হয়? রসাইলুদ দিওয়ানি বলা হয় রিসালা, এমন রিসালা রসমিয়া যেগুলোকে মুআল্লিফরা লিখতেন কি বিষয়ে? ফিল উমুরিল উলিয়া, দেশের সর্বোচ্চ বিষয়ে যেই রসাইলগুলো লিখতেন সেটাকে বলা হয় রসাইলুদ দিওয়ানিয়া। এতটুকু বুঝছেন? জি, হ্যাঁ, এখন এই যে মুন্সি উদ দিওয়ান, এই কথাটা বুঝতে হলে ওই যে আগের কথাটা বুঝতে হবে।
যে মুশিউদ দিওয়ানটা কোত্থেকে আসলো। মুশিউদ দিওয়ানটা আসছে হচ্ছে মামালিকরা যখন মিশরের রাজত্ব গ্রহণ করলেন বা দায়িত্ব নিলেন, তখন ওনারা একটা দিওয়ান বানিয়েছিলেন, যেই দিওয়ানের নাম দিয়েছিলেন দিওয়ানুল ইনসা। তো এই দিওয়ানুল ইনসার মধ্যে ওনারা একজনকে রইস হিসেবে নিযুক্ত করতেন, যেই রইসকে বলা হতো মুস্তাশারুস সুলতান অথবা সাহিবুর রাইল আউয়াল। তো এই মুস্তাশারুদ দিওয়ান এরপরে এই মুস্তাশারুদ দিওয়ানকে কাতিবুস সির বলা হয়, বুঝছেন? এখানে এই কথাটা বলছে, ওয়া তাকাদ্দামা বিযালিকা আলা মারাতিবিল উমারাই ওয়াল উযারাই সুম্মিয়া কাতিবুস সির। অর্থাৎ যখন মামলুকরা মিশরের সালতানাত গ্রহণ করলেন, ওনারা গ্রহণ করে একটা দিওয়ানুল ইনসা বানালেন। বানানোর পরে এই লেখার ক্ষেত্রে একজনকে রইস বানালেন কিতাবতের ক্ষেত্রে, যাকে বলা হতো কাতিবুস সির। ঠিক আছে? তো এই কাতিবুস সির জি, এটা আবার দুই ভাগে বিভক্ত ছিল, কুত্তাবুদ্দাস্তি আর একটা হচ্ছে কুত্তাবুদ্দারজি। কুত্তাবুদ্দাস্তি হচ্ছে যারা লিখতো, স্বাক্ষর দিত, আর কুত্তাবুদ্দারজি হচ্ছে যারা আঁকতো, খত্ততুন ছিল। ঠিক আছে? তাহলে সেখান থেকে এই যে মৌসুমী দিওয়ানটা জি, আসছে, এই যে রসায়েল দিওয়ানিয়া, এই সবগুলো বিষয় ওনারা দিওয়ানুল ইনসায়ের যারা রয়েস ছিলেন ওনারা পরিচালনা করতেন। তাহলে রসায়েল দিওয়ানিয়া হচ্ছে এমন রসায়েল রসমিয়া যেগুলো মুনশি উদ্দিওয়ান সরাসরি বলবেন মুআল্লিফরা লিখতেন, যে চিঠিগুলো লিখতেন ফিল উমুরিল উলিয়া, দেশের সর্বোচ্চ বিষয়ের ক্ষেত্রে। তো রসায়েল দিওয়ানিয়া এটা আবার কয়েকভাবে বিভক্ত ছিল। এক নম্বর ভাগটা ছিল আর রসায়েলুল মুলুকিয়া, অর্থাৎ ওই চিঠি, যেই চিঠি সুলতানের ভাষায় কোনো একজন বাদশাহ অথবা আমিরের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখা হতো, সেটাকে বলা হয় আর রসায়েলুল মুলুকিয়া। ঠিক আছে? সেটা হতে পারে জি, কোনো চিঠির জবাবে, অথবা তিনি নিজে থেকে কোনো একটা বিষয়ে ঘোষণা আলা রদ্দান আলা রিসালাতিন আও ইবতিদাআম বিহা, সেটা হতে পারে রিসালার জবাবে, অথবা তিনি নিজে থেকেই শুরু করছেন। ঠিক আছে? অর্থাৎ তিনি প্রথমে লেখা শুরু করছেন, পরে আরেকজনের জবাব দেবে। দুইটা বিষয় হতে পারে। তাহলে এক নম্বর বাক পড়লাম রসাইলুদ দিওয়ানিয়ার মধ্যে আর রসাইলুল মুলুকিয়া। এরপর আরেকটা রসাইল ছিল আর রসাইলুল উহুদ। তো রসাইলুল উহুদ মানে হচ্ছে ওয়াল আহদু রিসালাতু মিন খলিফাতিন আও সুলতানিন ইলা মান ইখতারাহু লিওলায়াতি মানসাবিহি মিন বাদহু। অর্থাৎ এমন একটা প্রতিশ্রুতি যেই রিসালাটা খলিফা থেকে আসতো অথবা সুলতান থেকে ওই ব্যক্তির নিকট যাকে সে নির্বাচন করেছেন, তারপরে তার যে মানসাব, তার যে পদ ছিল সেটার দায়িত্ব ভার দেওয়ার জন্য, সেটাকে বলা হয় রসাইলুল উহুদ। এরপরে আর রসাইলুল মুবায়াত হচ্ছে আল মুবায়াতু রিসালাতুন আলা লিসানি সুলতান ইলাল খলিফাতি ইউবাইউহা ফিহা বিল খিলাফাতি। এমন একটা রিসালা সুলতানের ভাষায়, যেটা এমন খলিফার কাছে প্রেরণ করা হতো যেই খলিফার তার কাছে এই খেলাফতের বায়াত গ্রহণ করবে। ঠিক আছে? এটাকে বলা হয় রসায়ল মুবায়াত। এরপর হচ্ছে রসায়লুত তাকালিদ। রসায়লুত তাকালিদ হচ্ছে আমরুন তাইয়িন ইয়াসদুরু ইলা আহাদি মুওয়াজ্জিফিদ দাওলাতিল কিবার ইয়াসনুদু ইলাইহিল ওয়াজিফা। রসায়লুত তাকালিদ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়, যে বিষয়টা দেশের বড় কোনো কর্মচারীর দিকে ফিরবে। ঠিক আছে? সেই বিষয়টাকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের দিকে ফেরানো হতো, সেটাকে বলা হয় রসায়লুত তাকালিদ। অর্থাৎ কথার কথা সুলতানের পক্ষ থেকে দিওয়ানুল ইনসার যে রইস ছিল ওনাকে নিযুক্ত করলো, অথবা কজিয়া কোজাত কাউকে নিযুক্ত করলো, সেক্ষেত্রে সুলতানের পক্ষ থেকে এই বিষয়টা পেশ করা হতো। এরপরে ছিল রসাইলুল বাশারত। রসাইলুল বাশারত হলো কোনো সুলতান রিহলা থেকে আসছে অথবা যুদ্ধ থেকে আসছেন, তো তার আসার কারণে সুসংবাদ স্বরূপ যে চিঠি প্রেরণ করা হতো সেটাকে বলা হয় রসাইলুল বাশারত। আচ্ছা, এখানে রসাইল দিওয়ানির মধ্যে অনেকগুলো প্রকার বলে ফেলো কিন্তু। রসাইল দিওয়ানের মধ্যে রসাইলুল মুলুকিয়া, এরপর রসাইলুল উহুদ, মুবাইয়াত, এরপরে তাকালিদ, এরপরে সর্বশেষ ছিল রসাইলুল বাশারত। এরপর আসেন রসাইলের দ্বিতীয় প্রকার। রসাইলের দ্বিতীয় প্রকার হচ্ছে আর রসাইলুল ইখওয়ানিয়া। রসাইলুল ইখওয়ানিদের উদ্দেশ্য হলো এমন রিসালা ইয়াকতুবাহা সাদিকুন ইলা সাদিকিন ফি মাদহিন আও শুকরিন আও তাহনিয়াতিন আও তাজিয়াতিন আও শাওকিন আও ইতাবিন আও শিকওয়া আও ইতিজারিন আও মুদাআওয়াতিন আও ইস্তিদআনিন ওয়া গায়রিহি। ঠিক আছে?
এমন রিসালা যেই রিসালাটা, যেই চিঠিটা একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে লিখতো, সেটা প্রশংসার হতে পারে, কৃতজ্ঞতা হতে পারে, অভিবাদন হতে পারে, সুখ প্রকাশের জন্য হতে পারে, সেটাকে বলা হয় আর রাসাইলুল ইখওয়ানিয়া। এরপরে সর্বশেষ না, 3 নম্বর বিষয় হচ্ছে আর রাসাইল ওয়াল মাকালাতুল ওয়াসফিয়া। রাসাইলের তৃতীয় প্রকার হচ্ছে রাসাইল ওয়াল মাকালাতুল ওয়াসফিয়া। এই আর রাসাইল ওয়াল মাকালাতুল ওয়াসফিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াহিয়া আল্লাতি তাতানাওয়ালু মানজারান আও হাদিসান আও রিহলাতান আও হায়াওয়ানান আও আইয়া শাইইন আখর। অর্থাৎ এমন একটা রিসালা, যেই রিসালার মধ্যে কোনো একটা দৃশ্যের কাহিনী, দৃশ্যের গুণাগুণ বর্ণনা থাকবে, অথবা কোনো ঘটনা বর্ণনা থাকবে, অথবা কোনো একটা রিহলাই গেছিল, তো এই রিহলা সম্পর্কে বর্ণনা করা হবে, অথবা কোনো একটা প্রাণী সম্পর্কে বর্ণনা করা হবে যে রিসালার মধ্যে, সেটাকে বলা হয় আর রাসাইল ওয়াল মাকালাতুল ওয়াসফিয়া। বোঝা যাচ্ছে ওয়াসফিয়া মানে গুণাগুণ বর্ণনা করতেছে। এরপরে 4 নম্বর যে বিষয় ছিল সেটা হচ্ছে আল মুওয়াজানাত ওয়াল মুফাখারাত। মুওয়াজানাত ওয়াল মুফাখারাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন মাকালা অথবা এমন রিসালা যেখানে দুইটা বিষয়ের অস্ফ একই সাথে বর্ণনা থাকবে। মুওয়াজানাত মুফাখারাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন মাকালা অথবা এমন রিসালা যেখানে দুইটা বিষয়ের অস্ফ একই সাথে একই সময়ে বর্ণনা করা থাকবে। অর্থাৎ আপনি একটা জিনিসের গুণাগুণ বর্ণনা করলেন, সাথে ওই জিনিসটার যে দোষটা আছে সেটাও বর্ণনা করবেন। অর্থাৎ প্রথমে আপনি তার ভালো গুণ বর্ণনা করবেন, অতঃপর তার খারাপ গুণ বর্ণনা করবেন, সেটাকে বলা হয় আল মুওয়াজানাত আল মুফাখারাত। যেমন এখানে লিখছে ফায়াকলাবু কুল্লুম মিনহুমা মাহাসিনা জামিলিহি মাসাউয়া ওয়া মাসাউয়াহু ওয়া হুয়া মাহাসিন ওয়া হাদাফু কুল্লুম মিনহুমা আয-যুফর বিজামিলিহি। ভালো থাকবে, খারাপও থাকবে। এরপরে 5 নম্বর বিষয় হচ্ছে আল কিসস। وهي من أهم الفنون الأدبية ففيها المتعة والنصيحة والتعلم ودراسة أحوال الحياة وكشف غوامضها। কিসস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেখানে বুক বিলাস, মজার কোনো কাহিনী, অথবা নসিহত, অথবা কোনো শিক্ষা, অথবা জীবন যাপনের বিভিন্ন অবস্থা যেখানে অধ্যয়ন করা হয়, সেটাকে বলা হয় কিসস। তো এই কিসসের মধ্যে প্রসিদ্ধ লেখক ছিলেন এই আসরে মামলুকি যুগে তয়ফুল খায়াল লি ইবনে দানিয়াল মৌসিলি। কিতাব ছিল তয়ফুল খায়াল, লেখকের নাম হচ্ছে ইবনে দানিয়াল আল মৌসিলি। আচ্ছা, মোটামুটি আমরা নসর শেষ করে ফেললাম। আচ্ছা, নসরের পরে কিসসের পরে আরেকটা আছে আল মাকামাত। এই মাকামাতটা শেষে নসরের মধ্যে আরেকটা বিষয়, যে বিষয়টা আসরে মামলুকি যুগে বিকশিত হয়েছিল, সেটা হচ্ছে মাকামাত। তো মাকামাতটা এই যুগে খুব সহজ এবারতে ছিল, এবং আগের যুগে মাকামাত বুঝতে যে কঠিন হতো, ওই রকম ভাবে কঠিন ছিল না আসরে মামলুকি যুগে। তো এই মাকামাতের মধ্যে কি 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 বিষয় আনা হতো? এই মাকামাতের মধ্যে গজল আনা হতো, ইশক আনা হতো, এরপরে অর্থাৎ ভালোবাসা, কোনো প্রেমিক তার প্রেমিকার প্রতি আহ, প্রেম ভালোবাসা প্রকাশ করা, এই বিষয়গুলো থাকতো। এরপরে অসফে খমর, এরপরে মুজালিসুল মুনাদামা, এরপরে আবু আবুল ফুকাহাতি ওয়াল মুদাআবাতি ওয়াল মাজুন ওয়া তাসজিলুল হাওয়াদিস আল আম্মা ওয়া বায়ানু খাতরিহা। এখান থেকে 2-3টা বিষয় মনে রাখবেন, যে আসরে মামলুকি যুগে গজাল, ইশক, ওয়াসফে খমর, মুজালিসুল মুনাদামাত, এই মোটামুটি 4টা বিষয় মাকামাতের মধ্যে পাওয়া যেত। এরপর একটা বিষয় বললাম যে মাকামাতটা এই যুগে আইসার ইবারাতুন ছিল, মানে তার ইবারতগুলো খুবই সহজ ছিল। ওয়া আখাফফু তাকাল্লুফান মিল মাকামাত ফিল উসুরিস সাবিকা। পূর্বের যুগে যে কঠিন ছিল মাকামাতগুলো, আসরে মামলুকি যুগে এসে এইটা সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এই যুগে মাকামাতের মধ্যে প্রসিদ্ধ লেখক কে ছিলেন? মাকামাতের মধ্যে প্রসিদ্ধ লেখক ছিলেন হচ্ছে আশাবু জরিফ, এরপরে জাইনুদ্দিন ইবনে আল ওয়ার্দি, সফিউদ্দিন আল হিল্লিয়ু। মোটামুটি 2-3 জনের নাম মনে রাখলে চলবে। শাব্বু জরিফ, জাইনুদ্দিন ইবনে আল ওয়ার্দি, সফিউদ্দিন আল হিল্লিয়ু। এরপরে আরেকজনের নাম আসছে জালালউদ্দিন আসুয়ুদি। মোটামুটি এই 4 জনের নাম দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে আসেন
যে আসরে মামলুকি যুগে নসরের মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল। শেরের যেরকম বৈশিষ্ট্য থাকে একটা নসরের মধ্যেও তদ্রূপভাবে কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্যগুলো অন্য যুগ থেকে আলাদা। তো আসরে মামলুকি যুগে নসরের মধ্যে বৈশিষ্ট্যগুলোর অন্যতম ছিল যে ওনারা যখন রসায়েলগুলো লিখতেন, রসায়েলগুলোর শুরুতে বিসমিল্লাহ লিখতেন, অতঃপর আলহামদুলিল্লাহ, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তেন। এরপরে ওনার যে বিষয়টা, এই বিষয়টাকে মাওযু সহ লিখতেন, অতঃপর সংক্ষিপ্তভাবে একটা স্বাক্ষর দিয়ে শেষ করে দিতেন। ঠিক আছে, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য বলে ফেললাম। এরপরে দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা দিতে পারেন হচ্ছে, হ্যাঁ, এই ৫ নম্বর বিষয়টা দিতে পারেন মুরাআতু মুসতালাহাতি দিওয়ানুল ইনশা। দিওয়ানুল ইনশার যে পরিভাষাগুলো, বিশেষ করে চিঠি লেখার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি ওনারা রেয়াত করতেন। তো এই বিষয়গুলো কেমন ছিল পরিভাষাগুলো? ইউকাব্বিলুল আরদু আল মামলুক ইয়াখদুম কাতাবাহাল মামলুক। এই যে পরিভাষা, এই পরিভাষাগুলো ওনারা পরিভাষাগুলো ভালো করে লিখতেন। এরপরে তৃতীয় এই বিষয়টা দেখতে পারেন আল মাইলু ইলাল তলা ওয়া হাদিহি যাহিরাতুন ওয়াদিহাতুন ফিল আসলিবিল আদাবিয়্যা। ওনারা চিঠি লেখার ক্ষেত্রে লম্বা করতেন, ঠিক আছে, লম্বার দিকে বেশি ঝোঁক ছিল ওনাদের। এরপরে ৪ নম্বর বিষয় আরেকটা দিতে পারেন আল ইখসার মিন আলকাবিত তাযীম ওয়া ইবারাতিত তাফখীম ওয়াদ দুআ। ওনারা এই রসায়েলের ক্ষেত্রে তাজিমের লকব উপাধি ব্যবহার করতেন এবং বেশি বেশি অনেক দোয়া দিতেন। ঠিক আছে, মোটামুটি ৩টা ৪টা বিষয় দিয়ে দিবেন। এরপরে সর্বশেষ দিবেন হচ্ছে ওনারা রসায়েলের মধ্যে ৭ নম্বর এই বিষয়টা দিতে পারেন আল ইকসার মিনান নুসুসিল কুরআনিয়া। সব অনেক কোরআনের আয়াত থাকতো, হাদিস থাকতো, মিসাল থাকতো, শের থাকতো তাদের রসায়েল এবং খুতবার ভিতরে। এই ছিল আমাদের মোটামুটি নসর নিয়ে আজকে অনেক আলোচনা করে ফেললাম অল্প সময়ের মধ্যে। জি, আচ্ছা, আজকে আমরা কি পড়লাম? প্রথম পড়লাম আজকে নসর, তাই না? আসরে মামলুকি যুগে নসরটা কিরকম ছিল, নসরের অবস্থা কি ছিল। তো প্রথমে বললাম নসরটা দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে আল খতবাত, এরপরে ছিল আল কিতাবাত। এরপরে বললাম যে খতবাতে আলোচনা করলাম। খতবাত এটা কয়েক ভাগ, 4 ভাগে বিভক্ত ছিল। আল খতবুল আর হারবিয়াতু, যেটা উঁচা করতে হবে। যুদ্ধের ময়দানে যেটা খুতবা দেওয়া হতো। এরপরে আল খতবুস সিয়াসিয়াতু, খতবুস সিয়াসিয়া আবার 3 ভাগে বিভক্ত ছিল। এরপরে ছিল আল খতবুল দিনিয়াতু, যেটা জুমা এবং ঈদের সময় খুতবা দেওয়া হতো। এরপরে ছিল আল খতবাতুল ইজতিমাইয়াতু, যেটা সামাজিক কোনো কার্যক্রমে যে খুতবাটা দেওয়া হতো সেটাকে বলা হয় আল খতবাতুল ইজতিমাইয়াতু। তো আল খতবাতুল ইজতিমাইয়াতুর বা আল খতবাতের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ খাতিব কে ছিলেন আসরে মামলুকি যুগে? এর মধ্যে দুজনের নাম বললাম, ইউসুফ ইবনে আব্দুস সালাম ইবনুল মুনাইয়ির আল ইস্কান্দারি। এরপরে আমরা পড়লাম হচ্ছে আল কিতাবাত। কিতাবাতের প্রথম পড়লাম কিতাবাতের সওয়াব কি ছিল, কিতাবাতটা এই যুগে বিকশিত হওয়ার সওয়াব কি ছিল। এরপরে পড়লাম আসরে মামলুকি যুগে কিতাবাতের কি উদ্দেশ্য ছিল। এর মধ্যে 3টা উদ্দেশ্য বললাম, আর রসাইল দিওয়ানিয়া, এরপরে ছিল আর রসাইল খানিয়া, এরপরে ছিল আর রসাইল ওয়াসফিয়া। এরপরে রসাইল দিওয়ানির মধ্যে আবার কয়েকটা ভাগ করেছে। এরপরে বললাম রসাইল খানিয়া, যেই চিঠিটা একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে লিখে। এরপর বললাম আর রসাইলুল মাকালাতুল ওয়াসফিয়া, যেখানে কোনো একটা দৃশ্যের গুণাগুণ বর্ণনা করা হয়। 4 নম্বর বললাম আল মুওয়াজানাত ওয়াল মুফাখারাত, হচ্ছে এমন একটা বিষয় যেখানে দুইটা বিষয়ের সম্পর্কে একই সময়ে যার গুণাগুণ বর্ণনা করা হয়, ভালো দিক খারাপ দিক। 5 নম্বর বললাম আল কিসস, যেখানে নসিহত